চৌঠা মের পর সরকার তৈরি হতে পারলো না, তার আগেই বিধাননগর স্টেশনে নোটিশ চলে গেল। আরে আমরা তো বলছি না কাজে যত্রতত্র সব জায়গায় হকার বসতে দিতে হবে, আমাদের কথা খুব পরিষ্কার। রেলওয়ে স্টেশনের ভেতরে তোমরা ভেন্ডিং জোন করো। কোর্টের রায় ছিল যাদবপুরে, 1988 সালের রায় ছিল যে ওইখানে সাইডিং এর যারা আছে তাদেরকে বিকল্প জায়গা না দিয়ে তোলা যাবে না। ওয়াও মোমো, কেএফসি, অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ডের জায়গা করে দিচ্ছ, ঠিক একইভাবে হকারদের ভেন্ডিং জোন করো, হকারদের জন্য নির্দিষ্ট কার্ডের ব্যবস্থা করো, লাইসেন্সের ব্যবস্থা করো। বলছি তো আমরা রেলটাকে পুরোপুরি একেবারে কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার চক্রান্ত করছে ওরা। রেল সময় চলে না, এদিকে স্টেশন সাজাতে ব্যস্ত। আজ হকারদের পেটে লাথি পড়ছে, কাল আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পার্মানেন্ট চাকরি পাবে না, তাদের পেটে যে কোনো দিন লাথি পড়বে, তার ব্যবস্থা এই সরকার শ্রমকোডের মাধ্যমে করে দিয়েছে। আচ্ছা, নতুন সরকার আসার পরে 1 মাসের মধ্যেই যে অবৈধ জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে রেলের জায়গায়, তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে রেলটা আগেও কেন্দ্রীয় সরকারের ছিল, কেন্দ্রীয় সরকারটা চৌঠা মের আগেও বিজেপির ছিল, রেলটা এখনো কেন্দ্রীয় সরকারের আছে, চৌঠা মের পরেও বিজেপিরই আছে এই কেন্দ্রীয় সরকার। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে চৌঠা মের পর সরকার তৈরি হতে পারলো না, তার আগেই বিধাননগর স্টেশনে নোটিশ চলে গেল, একের পর এক স্টেশনে নোটিশ চলে গেল, এবং হকারদেরকে কথা হচ্ছে। আমাদের নেতৃত্বরা যখন যাচ্ছেন, শ্রমিক সংগঠনের নেতৃত্বরা, হকার নেতৃত্বরা যখন যাচ্ছেন, তখন কথা হচ্ছে যে না ঠিক আছে, আপাতত না, দুদিন বাদে হচ্ছে যে করছি, আমরা একটু কথাবার্তা বলছি। যেদিন এই কথা হচ্ছে, কোর্টে যাওয়ার মানে কোর্টের রায় ছিল যাদবপুরে, 1988 সালের রায় ছিল যে ওইখানে সাইডিং এর যারা আছে তাদেরকে বিকল্প জায়গা না দিয়ে তোলা যাবে না। তারপরে দাঁড়িয়েও 8 তারিখ কোর্ট খোলার কথা, 8 তারিখ কোর্ট খুললে সার্টিফাইড কপি পাওয়া যাবে। ওই 8 তারিখ সকালের অপেক্ষাটা না করে 7 তারিখ মধ্যরাত্রি কিসের জন্য হচ্ছে যে বুলডোজার নিয়ে এলো, ওই নৃশংস আক্রমণ জালিয়ানওয়ালাবাগের কায়দায় করলো দাঁড়িয়ে ওখানে, কিসের জন্য? এই যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বলছেন তো অবৈধ, কিসের ভিত্তিতে অবৈধ বলছে? দীর্ঘদিন ধরে এরা যখন বসেছিল, তাহলে সেদিনও এই বসাটা অবৈধ ছিল রেলের জায়গায়। তাহলে রেলের কোনো না কোনো অফিসার, কোনো না কোনো কর্মী তো নির্দিষ্ট আছেন এটা দেখার জন্য। তাহলে তারা সেদিন কি করছিলেন সেই অফিসাররা? কেন তাদের বিরুদ্ধে হচ্ছে যে আজকে দাঁড়িয়ে কথা বলছেন না? কেন তারা বসতে পারলো এতদিন ধরে? এতদিন ধরে বসতে দিয়েছেন তো। একটা মানুষের পেটে মানে লাথি মারার ব্যবস্থা করছে, রুটি রুজি কেড়ে নিচ্ছে। আরে আমরা তো বলছি না কাজে যত্রতত্র সব জায়গায় হকার বসতে দিতে হবে, আমাদের কথা খুব পরিষ্কার। রেলওয়ে স্টেশনের ভেতরে তোমরা ভেন্ডিং জোন করো। যেভাবে তোমরা হচ্ছে যে ওয়াও মোমো, কেএফসি, অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ডের জায়গা করে দিচ্ছ, ঠিক একইভাবে হকারদের ভেন্ডিং জোন করো, হকারদের জন্য নির্দিষ্ট কার্ডের ব্যবস্থা করো, লাইসেন্সের ব্যবস্থা করো। বলছি তো আমরা, কিন্তু এটার কোনোটাই করতে রাজি হচ্ছে না। মানে রেলটাকে পুরোপুরি একেবারে কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার চক্রান্ত করছে ওরা। রেল সময় চলে না, এদিকে স্টেশন সাজাতে ব্যস্ত। নাগরিক সমাজে একটা ধারণা আছে যে জোর করে হকাররা জায়গা দখল করে মানুষের যাতায়াতের পথ আটকে তারা ব্যবসা করছে। আমাদের কথা খুব পরিষ্কার, পথ হকার বলুন আর রেল হকার বলুন, কাউকে যদি কোনো জায়গা থেকে তুলতে হয়, তো বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি যে অপারেশন সানশাইন নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, তো বিকল্প জায়গা করা হয়েছিল তখন। ফুটপাতের হকারদের তুলে দেওয়া হবে, ফুটপাতটাকে আরেকটু চওড়া করার জন্য, মানুষের চলাচলের সুবিধা করার জন্য, তাদের জন্য কসবা নিউ মার্কেট, বালিগঞ্জ নিউ মার্কেট, শতদ্বীপ শপিং কমপ্লেক্স, বেহালা থেকে শুরু করে গড়িয়া একাধিক জায়গায় এই বিকল্প বসার জায়গা করা হয়েছে। এইদিকে গ্যালিফ স্ট্রিট, একাধিক জায়গায় বিকল্প বসার জায়গা করা হয়েছে। এই লোকগুলো যদি কোথাও একটা চাকরি পেত, তাহলে তো হকারির কাজটা করতে আসতো না। তুমি চাকরিও দিতে পারবে না, তুমি বিকল্প বসার জায়গাও দিতে পারবে না, তাহলে হচ্ছে যে তোমার কি রাইট আছে সরকার হিসেবে একটা মানুষের পেটে রুটি লাথি মারার? কোনো রাইট নেই। সজল ঘোষ বলছে যে সব হকার গরিব নয়, এই যে সিম্প্যাথি আদায় করার জন্য বামপন্থী দলগুলো তারা এটা বলছে বলে অভিযোগ করছে, সেক্ষেত্রে কি বলবেন? আমি একজন হকারের ছবি দেখাই, সজল ঘোষের পাড়ার বেআইনি বিবি গাঙ্গুলি রোডের ওপরে বেআইনি জায়গা দখল করে সন্ধে হলে সবজি নিয়ে বসেন। আপনার যদি কারোর মনে হয়, এই ভদ্রমহিলা যদি আপনার মনে হয় যে কোনোভাবে এই ভদ্রমহিলা হচ্ছে যে লাখপতি, হ্যাঁ, গরিব নয়, তাহলে সজল ঘোষের গরিবের সংজ্ঞা কি সেই নিয়ে হচ্ছে সজল ঘোষের বোধহয় একটু অন্যরকম ধারণা আছে।
বলে কি করে সব হকার গরিব নয়, এইসব বলে আসলে একটা মতামত তৈরি করার চেষ্টা করছে হকারদের বিরুদ্ধে। এ কথা বুঝছে আজকে যে মানুষ এই কথাগুলো শুনে প্রভাবিত হচ্ছেন, তাদেরকে শুধু এটা বলবো, আজ হকারদের পেটে লাথি পড়ছে, কাল আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পার্মানেন্ট চাকরি পাবে না, তাদের পেটে যে কোনো দিন লাথি পড়বে, তার ব্যবস্থা এই সরকার শ্রমকোডের মাধ্যমে করে দিয়েছে। এত প্রতিরোধ করা সত্ত্বেও যাদবপুরে বুলডোজার আটকানো গেল না, তো আপনারা কি ভাবছেন যে অন্যান্য স্টেশনগুলোতে আপনারা আটকাতে পারবেন? বেশ কিছু স্টেশনে আটকেছি, যাদবপুরেও ভবিষ্যতে দেখা যাক কোর্টে গিয়ে কি হয়। বেশ কিছু জায়গায় আটকেছি যেখানে যেরকম ভাবে আমরা শক্তি সঞ্চয় করতে পেরেছি, ওদের অ্যাট্রোসিটি যেরকম ছিল, ওদের আক্রমণের ভয়াবহতা সবটা মিলিয়ে কিছু জায়গায় পেরেছি, একটা দুটো জায়গায় পারিনি। যেখানে পারিনি সেখানে আবার ভবিষ্যতে লড়াই চলবে। আর হকারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটা এক হয়ে থাকার সময়, একদম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সময়। আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছেন যে কঠিন সময়ে যখন রুটি রুজির ওপর আঘাত আসছে তখন পাশে থাকছে কারা, কোন ঝান্ডা কারা কিভাবে পাশে থাকছে। এই সবটাকে মাথায় রেখে ভবিষ্যতে অনেকেই হয়তো আসবে আপনাদের বিভ্রান্ত করতে, নানান রকম কথা বলতে, তাদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না।